আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত, সনদের আইনি ভিত্তি নিয়ে তীব্র মতবিরোধ দুদলের। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। দ্রুত গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, কেন সাপ্লাই দেয়া হবে না প্রশ্ন এনসিপি নেতাদের। বিএনপি জামায়াতের সমালোচনা। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশকে একপেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি, যা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে মহাসচিব জানান, জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকারনামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে। গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট। এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত নয় বলেও জানায় দলটি। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব। বললেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল সংশয় প্রকাশ করলেও বিএনপি এখনও আস্থাশীল সরকার প্রধানের প্রতিশ্রুতির উপর। চলমান সংকট নিরসনে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথাও বলেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, না হলে জগা খিচুড়ি হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় তার দল। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইসি অভিমুখে যাত্রা। নির্বাচন কমিশন ভবনে দলগুলোর প্রতিনিধিরা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তুলে দেন নিজেদের দাবি দেওয়ার স্মারকলিপি। জানান, দাবি আদায় না হলে আগামী 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা দেবেন তারা। জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য
নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। বিকেলে সমসাময়িক নানা বিষয়ে মগবাজারের আলফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামী। ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে নয়, গণভোট অবশ্যই আগে হতে হবে। তীব্র বিরোধ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ক্যাবিনেট ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, তবে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোরও। জুলাই সনদে 25টি রাজনৈতিক দল ও জোটের স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর থেকেই নতুন টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠান নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামায়াত। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। তিনি জানান যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। এতদিনের আলাপ আলোচনার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে তা হতাশাজনক বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন তালিকায় যুক্ত করা হয়েছে শাপলা কলি সহ 16টি প্রতীক। তবে ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, এনসিপি বা অন্য কোনো দলের দাবি মেটাতে এই পরিবর্তন আনা হয়নি। সংশোধিত তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ আলোচনা থেকে বাদানুবাদ শাপলা পেতে জাতীয় নাগরিক পার্টির জোর দাবি বারবার নাকচ হয়েছে নির্বাচন কমিশনে। বিধান নেই দাবি করে বারবারই খালি হাতে ফেরানো হয়েছে তাদের। এমন অচল অবস্থার মাঝেই কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য প্রতীকের যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয় ইসি ভবনে। জানানো হয়, কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হয়েছে কমিশনকে, তাই আগের 16 প্রতীক বাদ দিয়ে নতুন 119 প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে শাপলাকলি রাখা যেতে পারে, কোনো দলের বিবেচনায় এটি করা হয়নি। যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে, সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথাও আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য